রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ এবার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়লেন। টানা দ্বিতীয় ট্রফিহীন মৌসুম কাটানোর নিশ্চিত হওয়ার পর গতকাল 12 মে ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে ডাকেন তিনি এবং নতুন নির্বাচনে তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার আহ্বান জানান। পেরেজ স্পষ্ট করে জানান তিনি আবারও নির্বাচনে দাঁড়াবেন। একই সঙ্গে তিনি দাবি করেন তার নেতৃত্বের বিরুদ্ধে একটি সংগঠিত প্রচারণা চালানো হচ্ছে। সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন, আড়ালে থেকে কলকাঠি না নেড়ে সামনে এসে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করুন। এই ঘোষণা ঠিক একদিন আগে ক্যাম্প নুয়ে স্বাগতিক বার্সেলোনা এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে 3 ম্যাচ হাতে রেখেই টানা দ্বিতীয়বারের মতো লা লিগা শিরোপা নিশ্চিত করেছে। ৭৯ বছর বয়সী পেরেজ সংবাদ মাধ্যমকে বলেন, আমি এখানে বলতে এসেছি যে আমি কোথাও যাচ্ছি না এবং আমি নির্বাচনে দাঁড়াবো। তিনি আরো বলেন, যদি কেউ নির্বাচনে দাঁড়াতে চান এটাই সুযোগ, কিন্তু সংবাদ মাধ্যম বা গোপন প্রচারণার আড়ালে থেকে কাজ করবেন না। ফুটবল জগতের অন্যতম প্রভাবশালী এই নেতা সময় জোর দিয়ে বলেন, আমি অসুস্থ নই, বিছানায় পড়েও নেই, কিন্তু সাংবাদিকরা যা করছে রিয়াল মাদ্রিদের সভাপতি হিসেবে তা চুপচাপ মেনে নিতে পারি না। পেরেজ 2009 সালের জুন থেকে রিয়াল মাদ্রিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি 2000 থেকে 2006 সাল পর্যন্ত একই পদে ছিলেন। সম্প্রতি স্প্যানিশ সংবাদ মাধ্যমে গোপন সূত্রের বরাতে দাবি করা হচ্ছিল তিনি নাকি ক্লাব পরিচালনায় অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়েছেন। এই প্রসঙ্গে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে তিনি বলেন, আমি কঠোর পরিশ্রম করি, খুব ভোরে উঠি এবং সবার শেষে ঘুমাতে যাই। আমি বুঝতে পারি সমর্থকদের মধ্যে হতাশা আছে, কিন্তু মানুষ যদি ভুলে গিয়ে থাকে আমার সময় আমরা 37টি শিরোপা জিতেছি। যারা এসব কথা বলছে আমি তাদের পরিচয় জানতে চাই। বোর্ডে যারা তথ্য ফাঁস করছে তারা সামনে আসুক। পেরেজ শুধু সাংবাদিক বা সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদেরই আক্রমণ করেনি, বরং লা লিগার বিরুদ্ধেও কঠোর মন্তব্য করেন। তিনি বলেন, আর অবশ্যই আমাদের শত্রু লা লিগা। আমাদের লা লিগার বিরুদ্ধে লড়াই করতে হবে। খেলায় পদ্ধতিগত দুর্নীতি রয়েছে, তবে নিজের পুনর্নির্বাচন নিয়ে তিনি আত্মবিশ্বাসী। তিনি বলেন, আমি বিশ্বের সবচেয়ে বড় ক্লাব পরিচালনা করি এবং অসংখ্য প্রশংসা পাই। 1 লাখ সদস্য আমার পাশে আছে এবং তারা খুবই সন্তুষ্ট। যদি পেরেজ পুনর্নির্বাচিত হন তাহলে তার সঙ্গে আবারও কাজ করতে পারেন জোসে মরিনিও। বর্তমানে বেনফিকার কোচ হিসেবে থাকা মরিনিও 2010 থেকে 2013 সালের পর আবার রিয়াল মাদ্রিদে ফিরতে পারেন বলে জোর গুঞ্জন রয়েছে। কোচের বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে পেরেজ সরাসরি কোনো মন্তব্য করতে চাননি। তিনি জানুয়ারিতে শাবি আলোনসোকে বরখাস্ত করেন। তার স্থলাভিষিক্ত হওয়া আরবেলোয়ার ভবিষ্যৎও অনিশ্চিত। রিয়াল মাদ্রিদ টানা দ্বিতীয় মৌসুম বড় কোনো শিরোপা ছাড়াই শেষ করতে যাচ্ছে। 2024-25 মৌসুমে তারা কেবল উয়েফা সুপার কাপ ও ফিফা ইন্টারকন্টিনেন্টাল ট্রফি জিতেছিল। এই মৌসুমে তারা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে বিদায় নেয়। এছাড়া সমর্থকদের অসন্তোষ বড় সমস্যা হয়ে দাঁড়ায়। বিশেষ করে কিলিয়ান এমবাপ্পের মাঠের পারফরম্যান্স ও পরিশ্রম নিয়ে অসন্তুষ্টি বাড়ছে। এদিকে গত সপ্তাহে মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে সতীর্থ ওরিলিয়ে চুয়ামিনের সঙ্গে ড্রেসিং রুমে ঝামেলার পর হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। অন্যদিকে বার্সেলোনা পেরেজের সংবাদ সম্মেলনের জবাবে একটি বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়, তাদের আইনি বিভাগ পেরেজের বক্তব্য ও অভিযোগগুলো গভীরভাবে পর্যালোচনা করছে এবং পরবর্তী পদক্ষেপ কি হবে তা বিবেচনা করা হচ্ছে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।